এবার শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত, দাবি পররাষ্ট্র উপদেষ্টার। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর। এবার খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান। এদিকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানালো শিবির। আরো জানিয়ে দিব, এবার গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত। এদিকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 1286 জন। এবার শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে, দাবি রিপোর্টে। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থী ঘোষণা, তালিকায় নেই রুমিন ফারহানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত, দাবি পররাষ্ট্র উপদেষ্টার। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার ব্যাপারে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি। ট্রাইব্যুনালের রায় নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, আমরাও তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। শুক্রবার সকালে রংপুর অঞ্চলে 4 দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরের কোনো তথ্য নেই বলে উল্লেখ করে উপদেষ্টা আরো বলেন, তারেক রহমানের স্ত্রী সম্ভবত আজ দেশে আসবেন। একই সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসায় নেওয়া সম্ভব হচ্ছে না, তবে খুব দ্রুত সময়ে নেওয়ার প্রক্রিয়া চলমান। এছাড়াও নীলফামারীতে প্রস্তাবিত চীনা হাসপাতালের কার্যক্রম দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে দিতে চায় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে নির্বাচিত সরকার এলে তা সমাপ্ত করবে বলেও আশা তার। এদিকে লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত সবুজ ইসলাম নামের এক বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার রাত আনুমানিক 2টার দিকে 864 ও 865 নম্বর মেইন পিলারের মাঝামাঝি ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার জগৎবের ইউনিয়নের পচা ভান্ডার এলাকার সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত 9টার দিকে পাটগ্রাম সীমান্তের 868 নম্বর মেইন পিলারের 3 নম্বর সাব পিলারের কাছে ব্রিটিশ পাড়া রোড এলাকায় উভয় দেশের বিজিবি, বিএসএফ ও পুলিশের উপস্থিতিতে সবুজ ইসলামের লাশ তার বড় ভাই আরিফ হাসানের কাছে হস্তান্তর করা হয়। এ সময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আমরা নিহতের বড় ভাইয়ের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি। এবার খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। আজ শুক্রবার বেলা 11টা 53 রাজধানীর এবার কেয়ার হাসপাতালে পৌঁছান জুবাইদা রহমান। তার আগমনকে কেন্দ্র করে এবার কেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়। জুবাইদা রহমান হাসপাতালের ইমার্জেন্সি লিফট দিয়ে খালেদা জিয়া যেখানে চিকিৎসাধীন সেখানে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতারা সেখানে ছিলেন। এর আগে জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট লন্ডন থেকে সকাল 10টা 45 দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকায় এসেছেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে গেছে। এদিকে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদ জানালো শিবির। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দ্বারা লালমনিরহাটে পাটগ্রামে একজন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে 2 বাংলাদেশি নাগরিককে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার এক যৌথ প্রতিবাদ বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং ঘটনার পূর্ণ তদন্ত ও বিচার দাবি করেন। বিবৃতিতে নেতারা বলেন, লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে সবুজ নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এদিন ভোরে সীমান্তের 864 ও 865 নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় তাকে গুলি করা হয়। এদিকে গত শনিবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্তে শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে হত্যার পরের দিন গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আন্তর্জাতিক পিলার 76 ও 77 নম্বরের মধ্যবর্তী স্থানে ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা ইব্রাহিম রিঙ্কু এবং মুমিন মিয়া নামের দুই বাংলাদেশিকে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর মরদেহ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। নেতৃবৃন্দ আরো বলেন, গত এক দশকে বাংলাদেশ ভারত সীমান্তে অতিরিক্ত বল প্রয়োগ, গুলি ও নির্যাতনের ঘটনায় বাংলাদেশি হতাহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই সময়ে সীমান্তে বিএসএফ হাতে অন্তত 305 জন হত্যার শিকার এবং 282 জন আহত হয়েছেন। শুধু চলতি বছরের 11 মাসে অন্তত 31 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে বিএসএফ। এবার গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত। বদলি শুরু করার পর কর্মবিরতি কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আগামী রোববার থেকে বার্ষিক পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ। এতে বলা হয়, নৈতিকতা, মানবিকতা এবং কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে পরীক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হলো। রোববার থেকে সব শ্রেণীর বার্ষিক পরীক্ষা চলবে। উভয় পরিষদের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে প্রাথমিক শিক্ষকদের চলমান আন্দোলনের অন্যতম আহ্বায়ক সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুদ্দিন খায়রুন্নাহার লিপি সহ 42 জন শিক্ষক নেতাকে বদলি করা হয়েছে। গতকাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজা খাতুনের সই করা এক আদেশ থেকে এই তথ্য জানা গেছে। এদিকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার 1286 জন। সারা দেশে একদিনে পুলিশের বিশেষ অভিযানে 1286 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি 876 জন। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন 410 জন। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এআইজি এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গত 24 ঘন্টায় অভিযানকালে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, একটি এলজি দেশীয় তৈরি কাঠের বারযুক্ত পিস্তল, একটি শটগানের গুলি 2 রাউন্ড, ম্যাগাজিন একটি, পিস্তলের গুলি 5 রাউন্ড, শটগানের গুলির খোসা 7 রাউন্ড, গুলি 9 রাউন্ড, গুলির খোসা 13 রাউন্ড, 2 পোটলা বারুদ ও 2টি দা উদ্ধার করা হয়েছে। এবার শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে দাবি রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে না আসায় খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে গেছে। শুক্রবার সকাল 10টায় বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন। ফেসবুক পেজে বিএনপি জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনো না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে। ওই পেজে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। তিনি আরো বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে তাহলে ইনশাআল্লাহ 7 তারিখ তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। এদিকে দ্বিতীয় দফায় বিএনপির প্রার্থী ঘোষণা, তালিকায় নেই রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রাথমিকভাবে 237 জনের প্রার্থী ঘোষণার পর
বৃহস্পতিবার আরো 36টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তবে এবারও তালিকায় নেই বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বিকেলে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন তালিকা থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ পর্যন্ত দলটি মোট 272টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে। এখনো ফাঁকা আছে 28টি। এদিকে রুমিন ফারহানা প্রার্থী তালিকায় না থাকলেও তার জেলার ব্রাহ্মণবাড়িয়া 2 ও ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি এখনো প্রার্থী দেয়নি। এছাড়া প্রথম দফায় 237টি আসনে ঘোষিত প্রার্থী তালিকায় ছিলেন মাদারীপুর 1 আসন থেকে কামাল জামান মোল্লা। পরে তার প্রার্থিতা স্থগিত করা হয়। এবার সে আসনে নাদিরা আক্তারের নাম ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান রুমিন ফারহানা। তার বাড়ি বিজয়নগর উপজেলার বুদন্তি ইউনিয়নের ইসলামপুর গ্রামে। বর্তমানে তিনি সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের বাসিন্দা।